একে রবিবার, তার উপর ঘোর বর্ষা। এমন পরিবেশে ধোঁয়া ওঠা চায়ের কাপ আর অদ্ভুত কাণ্ডকারখানা পেলে আর কি চাই বাঙালির। হাওড়া শিবপুরের বলাই মিস্ত্রি লেনে রবীন্দার চায়ের দোকানেও এদিন চর্চার বিষয়বস্তু একটাই, মায়ের মৃত্যুর পরও দেহ আগলে বসেছিলেন ছেলে অপূর্ব। আর এসব ঘুণাক্ষরেও কেউ টের পাননি। এই সেই চায়ের দোকান মা তারা টিফিন কর্নার। এইখানেই প্রত্যেক দিন অপূর্ব আসতেন, এখানে চা খেতেন, ডিম ভাজা খেতেন, এবং কখনো কখনো আলুর দম খেতেন। এবং কোনো দিন তাকে মা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বেশিরভাগ প্রশ্নই কিন্তু এড়িয়ে যেতেন। একের নয় বলাই মিস্ত্রি লেন, শিবপুর। এই এলাকার বাসিন্দাদের মুখে মুখে ফিরছে অপূর্ব বন্দ্যোপাধ্যায়ের নাম। রবীন্দার চায়ের দোকানে নিত্য যাতায়াত ছিল তাঁর। কখনো ডিম ভাজা খেতেন, কখনো আলুর দম। সবশেষে 2 কাপ চা। নগদে বিল দিতেন অপূর্ব, ধার বাকি রাখতেন না কখনো। রোজ আসতো আমার দোকানে ডিম ভুজিয়া খেত, ডিম ভাজা খেত, 6টা করে ডিম খেত ডেলি। আলুর দম করলে 7 থেকে 8 প্লেট আলুর দম খেয়ে যেত। একদম পয়সা কোনো কিছু নেই, পয়সা একদম পুরো ক্যাশ, একদম পয়সা নিয়ে আসতো। আগে পয়সা, তারপর মাল। প্রতিবেশীদের দাবি, মা সন্ধ্যারানী অসুস্থ হয়ে পড়ার পর ব্যানার্জি বাড়িতে রান্নাবান্নার পাট উঠে গিয়েছিল। সকাল সকাল রবীন্দার চায়ের দোকানেই প্রাতরাশ সেরে নিতেন অপূর্ব বন্দ্যোপাধ্যায়। এরপর সামনের দোকান থেকে কখনো মিষ্টি, কখনো কেক, কখনো আবার মুড়ি চানাচুর কিনে নিয়ে যেতেন মায়ের জন্য। মিষ্টির দোকান থেকে কেক, চানাচুর, ঝুড়ি ভাজা, চিড়ে ভাজা, এইটা নিয়ে সারাদিন ওদের মা ছেলের সারাদিনের খাবার ছিল। আর সারাদিনে কোনো ভাতও জুটতো না, কোনো কিছু না। প্রতিবেশীদের দাবি, মানসিক ভারসাম্যহীন হলেও ভালো আবৃত্তি করতেন অপূর্ব। গানটাও নাকি গাইতেন চমৎকার। তবে কারোর সঙ্গে মেলামেশা ছিল না, এমনকি মায়ের অসুস্থতার কথাও জানাননি কাউকে। এই জানলাগুলো একদম খুলতেন না, এইগুলো একদম বন্ধ, সবসময় জানলা দরজা বন্ধ। কিন্তু এই মায়ের ক্ষেত্রে কিন্তু দেখলাম যে একদম অ্যাবনর্মাল। তারপরে আমরা জোর করে যখন ঢুকলাম তখন ওর মা একটা কম্বল টাকা দিয়ে খুলতেই বিভৎস দৃশ্য। শনিবার সকালে শিবপুরের বলাই মিস্ত্রি লেনের এই ফ্ল্যাটে সত্যরুদ্র সন্ধ্যারানী বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। ফ্ল্যাট থেকে তীব্র কটুগন্ধ ছড়ানোয় ছুটে আসেন প্রতিবেশীরা। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরে দরজা খোলেন সন্ধ্যারানীর ছেলে। ঘরে উঁকি দিতেই প্রতিবেশীদের নজরে আসে বিছানায় চাদর চাপা অবস্থায় পড়ে সন্ধ্যারানীর দেহ। আপাতত আত্মীয়ের বাড়িতে রয়েছেন অকৃতদার অপূর্ব। মায়ের মৃত্যুর পর এবার তিনি কি করবেন, কোথায় যাবেন, সেটাও চর্চার বিষয় এলাকাবাসীর কাছে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।